শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ আছি। আর আগের ভিডিওতে দেখালাম যে চারিদিকে সাইট সিন করতে গিয়েছিলাম। তো এটা পরের দিন সকালবেলা একটু সি বিচে এসেছি। আজকেরই আমাদের ট্রেন, আজকে দুপুরবেলা। তো ট্রেনে করে দুপুরবেলা বেরিয়ে আসবো, তার আগে একটু লাস্ট সমুদ্র দর্শন। আর এই যে বলতে না বলতেই চলে এসেছি স্টেশনে। আর এই যে বন্দে ভারত করে আজকের আমরা যাব বাড়ি ফিরব। তো এই ফেরার সময় বন্দে ভারতের টিকিটটা কাটা হয়েছে। তো এত এক্সাইটেড আমরা সবাই, মানে কি আর বলবো। বিশেষত এটা হয়েছে আমার ছেলের জন্য। মানে অর্কিতের ভীষণ ইচ্ছে ছিল বন্দে ভারত চড়বে। তো অন্য অন্য স্টেশনগুলোতে কি হয়, মানে অন্য অন্য জায়গায় বন্দে ভারতের রেটটা ভীষণ হাই থাকে। তো ফলে সবসময় না সম্ভব হয়ে ওঠে না। একমাত্র এই পুরী এক্সপ্রেস, মানে পুরীতে ফেরার বা যাওয়ার, যাই হোক, এই পুরী থেকে কলকাতা এই ট্রেনটা একটু ফেয়ারটা একটু কম। আমাদের ট্রেন এবারে ছাড়বে। পুরী টু কলকাতার যে বন্দে ভারতে তার ফেয়ারটা অনেকটাই তুলনামূলক কম, তাই এটা একটু যা হোক করে এটাই আমরা এলাম। তো ভীষণ ভালো পরিষেবা, এত সুন্দর সব কিছু, বাথরুম থেকে শুরু করে বসার সিট, ঠান্ডা পরিবেশ, ব্যবহার পরিচ্ছন্ন, মানে সে তুলনা হয় না। সত্যিই খুব ভালো, মানে আমরা অন্তত পরিষেবা খুব ভালো পেয়েছি। ট্রেন ছেড়ে দিল, ঠিক টাইমেই ট্রেন ছেড়েছে। একদম বৃষ্টি পড়ছে, এই জন্য হালকা হালকা কাছে এসে জল পড়েছে, জোরে না, খুব জোরে পড়ছে না তাও। খাবার দিয়ে দিল, এই যে রুটিও আছে, ভাতও আছে, তাই না? এইটাতে রুটি, এটা ভাত, সব অল্প অল্প করে। চা, স্ন্যাক্স সব দিয়ে গেছে। এই যে চা, ভাতটা একটু সরা। দুপুরের খাবারেতে অনেক কিছুই ছিল, ভাত অল্প দিয়েছিল, মানে পরিসীমিত খুবই, খুব প্রাপ্তবয়স্কর জন্য একটু কমই হয়ে যাবে। তারপরে ছিল হচ্ছে দুটো পরোটা, একটা ভাজা, একটা তরকারি, আর মাংস আর ডাল। 2 পিস মাংস দিয়েছিল, একদম খুব সুন্দর রান্না, ভালো সেদ্ধ হয়েছিল, তার সাথে টক দই, আইসক্রিম সব ছিল। তো খাওয়া দাওয়া সেরে আমরা তো দুপুরে বিকেলবেলা স্ন্যাক্সটাও আপনাদের দেখালাম। এবারে স্ন্যাক্সটা নেওয়ার পরে আবার ট্রেন থেকে নেমেও চলে এলাম বাড়িতে। এসে খুবই অল্প পরিসরের মধ্যে একটা লক্ষ্মী পুজো সারলাম, কারণ আমরা ফিরেছি রবিবার আর লক্ষ্মী পুজো পড়ছিল সোমবার দিন। মানে কি বলবো, ভীষণ তাড়াহুড়োর মধ্যে, খুব টায়ার্ড, ঘুম ঠুম ঠিক মতো হয়নি, চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, তার মধ্যে যতটা পেরেছি সাধ্য মতন চেষ্টা করেছি। একটুখানি ঘরোয়া যেটুখানি হয়, একটু মায়ের আরাধনা করা। একটু মায়ের পুজো না করলে ভালো লাগে বলুন তো? এই বছরে তো একবারই একটা মানে লক্ষ্মী পুজো আসে। হ্যাঁ, দৈনন্দিন নিত্যদিন তো আমরা পুজো আচরা করি, তবুও এই দিনটা একটু না করলে খুব ভালো খারাপ লাগে, কেমন একটা লাগে। তো যাই হোক, একটু করলাম। রেডি হয়ে নিয়েছি, আর এইটা এই যে ঘুরতে গিয়েছিলাম সেইখান থেকে কিনেছি এইটা। খুব শরীরটা খারাপ, আর হয়তো এই মানে দুটো টাইম পর পর এত আমার শরীর খারাপ হলো, এরকম আমার সাধারণত হয় না। এবার ওই জন্য সবসময় ভিডিওতে খালি শরীর খারাপ বলতে আমারও ভালো লাগে না, কিন্তু কি করব, একটু তো না বললে বুঝবেও না কেউ, মানে একটু তো বুঝতেও তো হবে, বুঝতে পারবেন না তাহলে। তো সেই হিসাবে বলতে বাধ্য হয়েছি। আর এই তো এই রেডি হয়ে নিয়েছি, সন্ধ্যাবেলা পুজো টুজো করবো। আর আমার এই যে গণেশ বাবা, কার্তিক বাবা, এ তো একেবারে ইয়ে হয়ে রয়েছে, জামা কাপড়ের কোনো ঠিক ঠিকানা নেই। আর ওয়েদারটা আছে খুব খারাপ, এই লক্ষ্মী পুজোর সময় তো কোথায় একটুখানি বেশ
একটু আকাশ ঝলমলে থাকবে, বড় সুন্দর পূর্ণিমা চাঁদ উঠবে, তবে তো ভালো লাগবে, তাই না? কিন্তু না, এবারে লক্ষ্মী পুজোটা এরকম হচ্ছে না। তো সোমবার দিন আবার ছিল ওর ডিউটি, অফিস ছিল। সোমবার দিন অফিস যাওয়ার আগে সকালবেলা আমাকে যা হোক কিছু একটু বাজারঘাট করে দিয়েছে, যা যা মোটামুটি লাগবে। আর এই যে এইটা হচ্ছে ডাব, একটা পেতলের ডাব। এটা আমি পুরী থেকে কিনেছি। কি দারুণ কিউট দেখুন, তাই না? মানে আমার দেখে এত ভালো লেগেছে। ছোট্টর উপরে মানে একটা কিছু ফল তো ঘটে দিতে হয়, হর্তুকি হোক, কলা হোক, সুপারি হোক বা যাই হোক। তো এই ডাবটা নিয়ে এসেছি, এটা মাঝে মধ্যে এটাও দেওয়া যাবে, আবার ওদিকে হর্তুকি, কলা এগুলোও দেবো ঘুরিয়ে ফিরিয়ে। তো এত পছন্দ হয়েছে, বেশি দামও নেয়নি। তো 50 টাকা দাম নিয়েছে মোটে। তো যাই হোক, মানে ভীষণ ভালো হয়েছে। আমি অনলাইনে দেখছিলাম, অনলাইনে বোধহয় সাইজটা একই কি হয়তো 1 ইঞ্চি বেশি হবে, কিন্তু ডবল দাম ছিল, ডবলেরও বেশি দাম ছিল। তো সেই জন্য আমি দেখলাম যে না, এখান থেকেই কিছু বানানোর টাইম পাইনি, সবই কেনা, কিছু করারও নেই। আর ফল তো আমি গোটাই রেখেছিলাম, কাটিনি, যখন যেরকম প্রয়োজন হয়েছে কেটে নিয়েছি, সেই ফল থেকে কেটে নিয়েছি। তো কেমন কি হয়েছে অবশ্যই একটু জানাবেন। আর আলপনা দিয়েছি অবশ্যই, এইটা আগের ভিডিও, যদিও পরে দিয়ে দিয়েছি। আমি এই ঠাকুরের সামনে কোনো রকমে একটু নিজের মতন করে নিয়েছি। পরে ওর বাবা আলপনা দিয়ে দিয়েছে, ছেলেও কিছুটা দিয়েছে, বলে মা আমি একটু লক্ষ্মীর পা আঁকবো, মা লক্ষ্মীর। আমি ঠিক আছে করো। ও কিছুটা করলো আর ওর বাবা কিছুটা করে দিয়েছে, মানে ঘরের ওই সাইডটা, সেটা আর ভিডিও করা হয়নি। তো এই সামনেটা আমি একটু আলপনা দিতে হয় নিয়মের জন্য, সেটুখানি আমি দিয়ে নিয়েছি। ধে রে রে না। এরপরে পাঁচালি পড়েছি, পুরো বইটা পড়েছি, পুরো বইটা, যা প্রণাম মন্ত্র, শ্রদ্ধাঞ্জলি, আবহ মন্ত্র, তারপরে পুষ্পাঞ্জলি সবই দিয়েছি, সব পড়েছি। এদিকে ওরাও পুষ্পাঞ্জলি দিয়েছিল। তো পুজো টুজো শেষ করে, আর যেটা পঞ্জিকা দেখেছিলাম যে ভালো টাইম, সেই টাইমের মধ্যেই পুজো করেছিলাম। পুজো করে নিয়ে এরপরে সারা বাড়িতে তো একটুখানি ধূপধুনো ছড়াতে হয়, দেখাতে হয়, সেগুলো একটু সেরে নিচ্ছি। আর তারপরে অর্কেদের বাবা বলছে কি পুজো তো করলে, তাড়াতাড়ি একটু প্রসাদ দাও, খিদে পাচ্ছে তো অনেকক্ষণ ধরে। আর এই নাড়ু ঠাড়ু এই সমস্ত না দেখলে পরে যেন খিদেটা আরও বেড়ে যায়। কারণ সারা বছর তো খুব একটা সেরকম হয় না, এই পুজো আশ্রার দিনেই এগুলো একটু চলে। তো অর্কিদের বাবা তো আমাকে তাই বলছে। আমি বলছি ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। পুরী থেকে তো আমরা বন্দে ভারত করে বাড়ি ফিরলাম। তো ওই এক্সপেরিয়েন্সটা এত আমাদের ভালো লেগেছিল বা ভালো ছিল, মানে সে ভাষায় প্রকাশ নয়। জীবনে প্রথমবার এই অভিজ্ঞতা হলো, আর অভিজ্ঞতা সত্যিই খুব ভালো হয়েছে। আর আমরা ঘুরেছিও খুব ভালো, মানে ওয়েদারটাও বেশ ভালো ছিল, আর সমুদ্র কি উত্তাল, বাপরে বাপ, সে কি বলবো। তারপর বাড়ি ফিরে একটু কষ্ট করেই লক্ষ্মী পুজো হলো, যাই হোক। আর ওই দিন নিরামিষ রান্না ছিল, গোবিন্দভোগ চালের খিচুড়ি আর আলু ভাজা, তার সাথে একটু তরকারি করেছিলাম, পরে সেটা আর ভিডিও করা হয়নি। তো এই সাথে আজকের ভিডিও শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, একটু কিছু ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন। আর অন্যান্য ভিডিওগুলো ওয়াচ করবেন প্লিজ। আজকে আসি, টাটা।